এটা হচ্ছে এএমডি রাইজেন 5 5600G এর আরেকটা ভ্যারিয়েন্ট, যেটা লাস্টে টি আছে, এবং এটার সাথে এএমডি রাইজেন 5600G এর তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট ক্লক বেস ক্লক গুলাতে একটু পার্থক্য আছে। যেমন রাইজেন 5 5600G তে আমরা বেস ক্লক স্পিড পাবো 3.6 এবং বুস্ট ক্লক স্পিড পাবো 4.6, যেখানে 5600 শুধু জি তে আমার যতটুকু মনে পড়ে 3.9 এবং 4.4 এরকম একটা ক্লক স্পিড ছিল। সো এখানে বেস ক্লক স্পিডটা কমানো হয়েছে, বাট ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিডটা বাড়ানো হয়েছে এই জিটিতে। এবং এখানে কিন্তু একটা ভেগা 7 গ্রাফিক্স দেওয়া আছে, যেটা একটা 2GB গ্রাফিক্স কার্ডের ইকুইভ্যালেন্ট পারফর্ম করে, এবং এটাতে ক্যাশ আছে 16 MB ক্যাশ আছে এটাতে, যেখানে আগের যেই 5600G ছিল সেখানে ক্যাশ ছিল 19 MB। সো এরকম ছোটখাটো ডিফারেন্স আছে এই 5600GT-র মধ্যে। সো এই প্রসেসরটা থাকবে আমাদের আজকের বিল্ডে, যেহেতু সামনে 11/11 অফার, তাই আমরা একটু ব্যতিক্রম কিছু রাখতে চাই, তাই এই প্রসেসর দিয়ে আমরা আজকে পিসিটা সাজাইছি। সো এটার ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স, এবং ভিতরে একটা স্টক কুলার দেওয়া আছে, যেটা দিয়ে আপনাদের কাজ হয়ে যাবে। 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর। এই ছিল প্রসেসরের মোটামুটি ব্রিফ। এবার আমরা আজকে মাদারবোর্ডটায় আসি। মাদারবোর্ডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। মাদারবোর্ডটা হচ্ছে আসুসের প্রাইম B450MK2। অনেক এমএসআই দেখলাম, অনেক গিগাবাইট দেখলাম, এর মধ্যে আসুস প্রাইমের যেই এন্ট্রি লেভেলের মাদারবোর্ড গুলা প্রাইম সিরিজের, সেগুলোর কথা কিন্তু আমরা ভুলে গেছি। এবং এই মাদারবোর্ডটা কিন্তু এখানে একটা গ্লোবাল ব্র্যান্ড, মানে যারা অথরাইজার তাদের একটা হলোগ্রাম দেওয়া আছে। সো নকল এড়াতে অবশ্যই এই হলোগ্রামটা দেখে কিনবেন। এবং এই মাদারবোর্ডটা কিন্তু কমপ্লিটলি সিল প্যাক, এখানে আসুসের সিল করা আছে। সো ক্রিয়েটার্স কম্পিউটার মানে সব অরিজিনাল, অথেন্টিক এবং সিল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। এই মাদারবোর্ডটার আউটলুক সম্পর্কে যদি একটু দেখাই, এখানে দুইটা র্যাম স্লট আছে, একটা এসএসডি স্লট আছে, এবং বিভিন্ন ধরনের পোর্টস দেওয়া আছে। আপনারা এখান থেকে কিছু পোর্টসের আইডিয়া নিতে পারেন, এখানে কিছু পোর্টস দেওয়া আছে। সো এই মোটামুটি একটা এন্ট্রি লেভেলের 10,000 টাকার নিচে 9,100 টাকা অ্যারাউন্ড এটার প্রাইস। সো এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় খুবই ডিসেন্ট একটা চয়েস হতে পারে আসুস প্রাইম B450K2। সো এই মাদারবোর্ডটার ওয়ারেন্টিও থাকবে 3 ইয়ার্স, এবং এই মাদারবোর্ডটা দিয়ে কিন্তু আপনাদের এই প্রসেসরের অপটিমাল পারফরমেন্সটা আপনারা বের করতে পারবেন। এরপর আমরা চলে যাব র্যামে। আজকে র্যাম হিসেবে আমরা ইউজ করতেছি কিংস্টন ফিউরি বিস্ট 8GB DDR4 3200 MHz এর একটা র্যাম, যেটা লাইফ টাইম ওয়ারেন্টি এবং নন RGB ভার্সন, বাট একটা হিটসিঙ্ক দেওয়া আছে। সো আমার কাছে অন্যান্য র্যামও আছে, আমার কাছে যেমন PNY আছে, কোরসেয়ার আছে, যে অনেক ধরনের ব্র্যান্ডের র্যাম আছে, বাট কিংস্টনটা ইদানিং মার্কেটে অনেক আওয়াজ ফেলতেছে। সো আমরা বরাবরের মতো কিংস্টনটাই দেখি, বাট কারো যদি অন্য ব্র্যান্ডের পার্সোনাল প্রেফারেন্স থাকে তাহলে কিন্তু দে ক্যান ডেফিনেটলি গো ফর ইট। এরপর আমরা আজকে স্টোরেজ হিসেবে ব্যবহার করতেছি লেক্সার NM620 512GB একটা এসএসডি। 512GB একটা এসএসডি 40,000 টাকার নিচে ফুল পিসির সাথে আমরা দিচ্ছি। 512GB স্টোরেজের একটা এসএসডি। এটা রিড স্পিড কিন্তু 3500 এবং এটা রাইট স্পিড হচ্ছে 2400, এবং এটা ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স। সো এই প্রাইস রেঞ্জের অ্যারাউন্ডে এই কমপ্লিট প্যাকেজটার মধ্যে আমার মনে হয় এটা খুবই ডিসেন্ট একটা চয়েস, কারণ 512GB ডিসেন্ট স্পিড, রিড রেট স্পিড প্লাস 3 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। এই বাজেটে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা একটা বোকামি বলতে পারেন। তারপর আমরা আজকে হোল পিসিটাকে পাওয়ার আপ করব কার্বোনো গেমিং এলিমেন্ট 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যেটা আগে কখনো ভিডিওতে দেখানো হয়নি। এটার ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স, যদিও এটা কোনো সার্টিফিকেশন নাই, বাট এরকম একটা লো বাজেট পিসিতে আমার মনে হয় 450 নেওয়া বা কোনো সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নেওয়াটা মানে ওভারকিল হয় না। বাট যাদের বাজেট একটু টাইট তারা এই ধরনের পাওয়ার সাপ্লাই গুলো যেতে পারেন। যাদের ব্রোঞ্জ সার্টিফাইড নেওয়ারও মানে অবস্থা নাই, বাজেট নাই, বা একদম লো লেভেলের পাওয়ার সাপ্লাই নেওয়ার অবস্থা নেই, তারা মিড রেঞ্জে এই পাওয়ার সাপ্লাই গুলো নিতে পারেন। এটার প্রাইস অ্যারাউন্ড 1900 থেকে 2000 টাকা। সো 3 বছর ওয়ারেন্টি থাকবে, 3 বছর আপনার নিশ্চিন্তে এটা ইউজ করতে পারবেন। নতুন ব্র্যান্ড, তবে এটা কিন্তু খারাপ ফ্যাসিলিটি আমাদের অফার করতেছে না, ডিসেন্ট কিছু ফিচার্স আমাদের অফার করতেছে। আজকের মনিটরটার মডেল হচ্ছে ভ্যালুটপ S22 IFR 100, এবং মনিটরটা IPS প্যানেল, 100Hz ফুল এইচডি, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, 170 ভিউইং অ্যাঙ্গেল হরাইজন্টাল ভার্টিক্যাল, এবং এটাতে কিন্তু বিভিন্ন ফিচার্স দেওয়া আছে, যেমন লো ব্লু লাইট, আই কেয়ার, আই প্রোটেকশন কেয়ার, এই ধরনের কিছু ফিচার্স দেওয়া আছে। এবং কি ফিচার্স গুলো তো আমি বলেই দিলাম। এবং এটাতে কিন্তু আপনারা ভেজা মাউন্ট করতে পারবেন, অর্থাৎ আপনারা যদি চান ওয়াল মাউন্ট করতে এই মনিটরটা দিয়ে সেটাও করতে পারবেন। প্লাস পাবেন এটার সাথে 3 ইয়ার্স এর ওয়ারেন্টি, প্লাস এটার প্রাইস হচ্ছে অনলি অ্যারাউন্ড 8,000 টাকা,
8,000 থেকে 8,500 টাকার মধ্যে এটার প্রাইস আপ ডাউন করে। সো খুবই গুড ডিল বলা যায়। মাত্র 8,000 টাকা আপনার 22 ইঞ্চ আইপিএস প্যানেল, 100 হার্জ, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইমের একটা মনিটর পেয়ে যাচ্ছেন। সো ভ্যালু টপের এই মনিটরটা থাকবে আজকে আমাদের বিল্ডে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের যে কেসিং, এটা হচ্ছে সেফওয়ে সিভিউ কেসিং। পিসি পাওয়ারেরও সিভিউ আছে, দেন গোল্ডেন ফিল্ডেরও মেবি সিভিউ একটা মডেল আছে। সবগুলো এরকম অ্যাকুয়ারিয়াম সাইজের এবং সবগুলোর নামই সেম। আমি জানি না সিভিউ নামটা এত ফেমাস কেন হইলো, বাট হ্যাঁ সবগুলো ডিফারেন্ট কোম্পানি, বাট নামটা সেম হয়ে গেছে। সো এই কেসিংটার ভিতরে টোটাল 5টা ফ্যান, সাইডে 2টা, উপরে 2টা, এক্সস্ট একটা, টোটাল 5টা ফ্যান। এবং ভিতরে কিন্তু ইনাফ স্পেস এবং কেবল ম্যানেজমেন্টের জন্য কাট আউট দেওয়া আছে। হোয়াইট কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট থিমড একটা পিসি আজকে আমরা রেডি করার ট্রাই করছি। উপরে থাকবে একটা ডাস্ট ফিল্টার 3.0, 2টা 2.0, হেডফোন, মাইক্রোফোন, অডিও জ্যাক, এলইডি সুইচ বাটন, রিস্টার্ট বাটন, পাওয়ার বাটন, প্রয়োজনীয় সকল পোর্টস উপরে দেওয়া আছে। এবং কেসিংটা কিন্তু ইনাফ স্পেশিয়াস। যারা মাইক্রোএটিক্স মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করতেছেন তাদের কিন্তু এই কেসিংটার শেপটা এমন যে মাইক্রোএটিক্স মাদারবোর্ড দিয়ে বিল্ড করলে আউটলুকটা খুবই সুন্দর আসবে। এবং ফিউচারে যদি একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেওয়া যায় তাহলে কিন্তু পিসিটা একদমই ফিল্ড আপ লাগবে, তখন পিসিটার আউটলুক আসবে সবচেয়ে সুন্দর। সো আপনার যেহেতু এটা একটা বিগিনার পিসি, যারা কাজ শিখতে চাচ্ছেন, হয়তো একদিন এফোর্ট দিতে দিতে কাজ শিখে অনেক বড় লেভেলে চলে যাবেন, তখন আপনার কাজের পরিধি বাড়াতে হবে, তখন আরো পাওয়ারফুল একটা পিসি লাগবে, এবং তখনই কিন্তু আপনি এটাতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন। সেই জন্য আরেকটা সাজেশন থাকবে, যদি কারো বাজেট ভালো থাকে তারা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করতে পারেন। যদি ফিউচারিস্টিক প্ল্যান থাকে, ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড করার প্ল্যান থাকে, তারা কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে 550 বা 650 একটা ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিয়ে নিতে পারেন, যদি বাজেট ভালো থাকে। তারপর কমপ্লিট পিসি এমন থাক, ওটা সমস্যা নেই। নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।